সবাইকে জয় যিশু। আরেক ভিডিওর সঙ্গে আজকে এখন আপনাদের সবাইকে স্বাগত করছি প্রভু यीशु মসির মিষ্টি और মধুর নামে। আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, আপনারা দেখতেছেন এবং আপনাদের যে আত্মিক কথা, খ্রিস্টের জীবনে যে আত্মিক বাক্য, খ্রিস্টের জীবনে যে বাক্যের আত্মিক গুণ, ये গুণ হরেক সময় প্রতিদিনের খোরাক, প্রতিদিনের খাবার হিসাবে, প্রতিদিনের খাদ্য হিসাবে তো আমাদের নিতে হবে। খ্রিস্টের জীবনকে মজবুত করার জন্য বাক্যের আত্মিক গুণ প্রত্যেক সেবক, দাস দাসী, বিশ্বাসীকে নিজের দেহতে নিতে হবে এবং সঠিক এবং সহি শিক্ষা, সঠিক এবং খরি শিক্ষা, সঠিক এবং ন্যায় শিক্ষা যে বাক্য বলতেছে তা আপনাকে নিতে হবে। অন্য কোনো খাবার বাইরের থেকে নেওয়া যাবে না খ্রিস্টের জীবনে, খ্রিস্টের দেহতে। তো এটা আপনাকে মনে রাখতে হবে। তো আজকের যে টপিক সাধারণ এক বিষয় जो कि बहुत গুরুত্বপূর্ণ, बहुत বোঝার কিছু, बहुत আত্মিক কথা, बहुत আত্মিক খাবার আপনি পেতে যাচ্ছেন, যেটা আপনার হচ্ছে আমরা দেখব যে বাইবেল কি বলতেছে, পৃথিবীও মাটি और মানুষও মাটি। ये আপনারা উৎপত্তির অধ্যায় পড়েছেন, পরমেশ্বর মানুষকে মাটির ধুল দিয়ে বা মাটি থেকে বানিয়েছেন আর ये কোন এবং রেখেছেন কোন জায়গায়, আদমকে এই পৃথিবীতেই অর্থাৎ মাটিতেই রেখেছে, অর্থাৎ মনুষ্যকে। আদম মতলব আমরা সবাই মনুষ্য, প্রথম সৃষ্টি আদম, তো ওর থেকেই আমরা সবাই বংশজ, পুরো দুনিয়ার মানুষ আজ ওর থেকেই ওর সৃষ্টি, তো ওর থেকেই এসছি। তো এর মতলব প্রথম পরমেশ্বর মানুষকে মাটি দিয়ে মানুষকে মাটিতে রেখেছে এবং আপনি আমি সবাই মাটি তৈরি এক পুতলা, মাটিরই তৈরি এক ইনসান হিসাবে আমাদের বানিয়েছে। তো আপনি ভাবেন আমাদের দেহ হচ্ছে মাটির দেহ। তো এই নিয়ে কিছু কথা বলবো, যা পৃথিবীও মাটি আর মানুষও মাটি। পৃথিবীও মাটি, মানুষও মাটি। খ্রিস্টের জীবনকে অন্য কোনো খাবার খাওয়ানো যাবে না। আমি প্রথমেই বলেছি খ্রিস্টের জীবনকে শুধুমাত্র খ্রিস্টের বাক্যর দ্বারা, বাক্যের আত্মিক কথার দ্বারা, বাক্যের আত্মিক গুণ দ্বারা ভরে রাখতে হবে। বাক্যের আত্মিক বৈশিষ্ট্যর দ্বারা আপনার হৃদয়কে ভরে রাখতে হবে। অন্য কোনো কিতাবের খাবার, অন্য কোনো কিতাবের বিষয় আপনার রাখা চলবে না। খ্রিস্টের জীবনে খ্রিস্টের বাক্য, খ্রিস্টের বাক্যের আত্মিক গুণ, আত্মিক বৈশিষ্ট্য আপনাকে রাখতে হবে। প্রত্যেক বিশ্বাসী যিশু বিশ্বাসীকে রাখতে হবে। বাইরের কোনো কিতাব, সংসারের কোনো বিষয়, সংসারের কোনো বস্তুর জ্ঞান আপনার প্রয়োজন নেই, কেননা আত্মিক লোক আত্মিক কথা বুঝতে পারবে এবং যার শারীরিক লোক শারীরিক কথা বুঝবে। তো শরীর নিয়ে খ্রিস্টের জীবনে শরীরের কোনো মূল্য নেই। আত্মাকে বাঁচিয়ে রাখতে হবে। আত্মার খোরাক, আত্মার খাবার মজবুতভাবে খ্রিস্টের বাক্য থেকেই পাওয়া যায়। তো আপনাকে এটা মনে রাখতে হবে। অর্থাৎ খ্রিস্টের জীবন যারা যাপন করতেছেন, হরেক বিশ্বাসী যারা আপনারা যিশুকে মেনেছেন, যিশুকে জীবন দিয়েছেন, যিশুর দ্বারা সত্যের পথে চলতেছেন, যিশুর আগমনের দ্বারা আপনার স্বর্গে যাওয়ার রাস্তা পাচ্ছেন এবং যিশুর দ্বারাই হচ্ছে আপনি উদ্ধার পেয়েছেন, যিশুর দ্বারা আপনার পাপ মুক্তি হয়েছে, যিশুর দ্বারা আপনার শ্রাপ মুক্তি হয়েছে, যিশুর দ্বারা আপনার সমস্ত যে পূর্বজের যে পাপ আর যে শ্রাপ ছিল সব মুক্তি হয়েছেন এবং আপনি যিশুতে নতুন জন্ম নিয়েছেন। যিশুর খ্রিস্টের বাক্যের দ্বারা আপনি মজবুত হচ্ছেন, আত্মিক কথা বুঝতে পারছেন। তো যার জন্য আপনার প্রয়োজন সব সময়, প্রতিনিয়ত, প্রতি সময় খ্রিস্টের বাক্যের দ্বারা আপনার আত্মিক ভোজন, আত্মিক খাওয়ার হওয়ার দরকার। শুধুমাত্র খ্রিস্টের বাক্যের দ্বারা আত্মিক খাওয়ার আপনার প্রয়োজন এবং ওতেই পূর্ণ থাকতে হবে সম্পূর্ণ সময়, যতদিন আপনি বাঁচবেন। একবার যিশুকে বিশ্বাসের পর, উদ্ধার পাওয়ার পর আপনি আর পাপ করতে পারেন না, আপনি আর গলত কাজ করতে পারেন না, আপনি আর কোনো ব্যভিচার করতে পারেন না, আপনি আর কোনো নেশা, দারু, গুটকা, বিড়ি, সিগারেট এসবের কোনো কিছু সব বর্জন, মানে সাংসারিক বস্তু, যা সাংসারিক লোভ লালসের জন্য যেগুলো মানুষ
করতেছে, এর থেকে আর সংসার থেকে আপনাকে বিরত হতে হবে এবং খ্রিস্টের বাক্য অনুযায়ী জীবনযাপন করতে হবে। তবেই আপনি স্বর্গে যাওয়ার রাস্তা আপনার প্রশস্ত হবে। তো আপনার কঠিন কঠিন কথা কিন্তু সঠিক বাইবেল বলতেছে কি আপনি স্বর্গে যাওয়ার রাস্তা তখনই পেতে পারেন যখন ইস্যুকে বিশ্বাস করবেন, ইস্যুর দ্বারা পাপ ক্ষমা আপনার হবে, ইস্যুর দ্বারাই আপনি ইস্যুর বাক্য নিয়ে আপনি মেনে চলে বাকি জীবন, পুরো জীবন যতদিন বাঁচবেন করে যেতে হবে। তো আপনাকে খ্রিস্টের বাক্যের দ্বারা পূর্ণ থাকতে হবে, সাংসারিক বিষয়ের ভাবে নয়, বা সাংসারিক কোনো বই বা কিতাবের দ্বারা নয়, বা অন্য, কেননা ইস্যু জীবিত ঈশ্বর, ইস্যু জীবিত ঈশ্বর আর বাক্য জীবিত, যা বাক্য বলে গেছে তো আপনার জীবনে ও কাম করে যাবে, দুনিয়ার জন্য কাম করে যাবে, এক মানুষের জন্য কাজ করে যাবে। তো এই বাক্য আপনার বাক্যতে মজবুত হতে হবে। তো আমরা দেখব আমি কি বলেছি টপিক, পৃথিবীও মাটি আর মানুষও মাটি, এ দুটো বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। পৃথিবীও মাটি, মানুষও মাটি। তো মাটি এটা আমাকে বুঝতে হবে। তো আজকের বিষয় পৃথিবী মাটি আর আমরা সব মানুষও মাটি। তো আমরা সব মানুষ, সব চাহে যেখানকার মানুষ হোক না কেন, সব মাটি, সব মাটি, দেহ মাটি দিয়ে পরমেশ্বর ঈশ্বর বানিয়েছে আপনাকে। কিভাবে বলছি আপনাকে, অদ্ভুত কানেকশন দিচ্ছি আপনাকে। সর্বপ্রথম ঈশ্বর বানিয়েছে কি এই সৃষ্টিকে, সৃষ্টি মতলব পৃথিবী বানিয়েছে। তো সর্বপ্রথম পৃথিবী বানিয়েছে, পৃথিবীর মধ্যে সব মাটি। তো আপনার এই পৃথিবী মাটি, তো আপনি বুঝলেন সৃষ্টির বিষয়ে আমরা দেখব কি প্রথম ঈশ্বর সৃষ্টিকে বানিয়েছেন, পৃথিবীকে বানিয়েছিলেন। তো ঈশ্বর প্রথমে সৃষ্টিকে বানিয়েছেন। যখন ঈশ্বর পৃথিবীর প্রথম ব্যক্তি অর্থাৎ আদম, অর্থাৎ মানুষকে বানায়, আদম নামে মানুষকে যে বানায়, একজন আদমকে বানিয়েছে, ওর থেকেই পুরি দুনিয়া আজ ফেলেছে। পুরি দুনিয়া, ভালো করে শুনবেন, পুরি দুনিয়ার মানুষ আজকে আমি আপনি সবাই, সে যেখানকার মানুষ হোক না কেন। তো পরমেশ্বর কি বানিয়েছে, সির্ফ মানুষকে বানিয়েছে, পৃথিবী বানিয়েছে। বানানোর পর সেই পৃথিবীতে আদমকে বানিয়েছে, পৃথিবীর মাটি দিয়ে বানিয়েছে। ও বি দেখেন, পৃথিবীর মাটি, আপনি যে দেখছেন, আপনি যে চলছেন, বলছেন, সব কিছু করছেন, আপনার দেহ হচ্ছে মাটির দেহ। তো বানিয়েছেন মাটি দিয়ে। তো আপনারা সবাই জানেন ঈশ্বর প্রথম মানুষ, প্রথম জগতে মানুষ, প্রথম পৃথিবীতে মানুষ, প্রথম দুনিয়ার মানুষ ও হচ্ছে আদম থেকেই সব আমরা বংশজ, ওর বংশজ আমরা সবাই। তো আমরা তো ও আমাদের দাদু পরদাদু যাই বলো কেন, ওই হচ্ছে আমাদের প্রথম পূর্বপুরুষ, প্রথম মানুষ পরমেশ্বর বানিয়েছে, ঈশ্বর বানিয়েছে। তো মানুষকে মাটি দিয়ে বানিয়েছে। এরপর পরমেশ্বর আদমকে রাখলো কোথায়, এই পৃথিবীর মাটিতে, এই পৃথিবীর মাটিতে রাখলো। তো অর্থাৎ সৃষ্টির মাটিতে, পৃথিবীর মাটিতে আদমকে রাখলো। তো আদমকে এই পৃথিবীর মাটি দিয়ে বানিয়েছে এবং এই পৃথিবীতেই রাখলো। তো ভাবো কথাটা, অর্থাৎ সৃষ্টির মাটির থেকে আদম ঈশ্বর তৈরি করেছে কাকে, আদমকে, এই সৃষ্টির মাটি থেকে। তো আদম অর্থাৎ মানুষ, প্রথম মানুষ, ও তাহলে প্রথম মানুষ হচ্ছে মাটির তৈরি। তো আমি সবাই আপনারা মাটির তৈরি। তো তার মানে পৃথিবীও মাটি, যে মাটি দিয়ে পৃথিবীর থেকে, যে মাটি ধুলো দিয়ে পরমেশ্বর ঈশ্বর আদমকে বানিয়েছে, ও মাটি। আর যাকে বানিয়েছে আপনি সবাই, আজ আমরাও মাটি। ক্লিয়ার হলো? মাটির থেকে তৈরি, পৃথিবীর মাটির থেকে তৈরি, পৃথিবীও মাটি। ওই জন্য টপিক রেখেছি পৃথিবীও মাটি, মানুষও মাটি। তো পৃথিবী মাটি, মানুষও মাটি। তো মন দিয়ে ভালো করে শুনবেন, বোঝার বিষয় আছে বহুত। পৃথিবী মাটিতে যেমন, পৃথিবীর মাটিতে যেমন ভালো ফলের চাষ হয়, ভালো ফুলের গাছ হয়, ভালো ফুলের গাছ উৎপন্ন হয়, আবার খারাপ কাঁটা জাতীয়
ফল বা ফুলেরও উৎপন্ন হয়। তো এই মাটিতে, পৃথিবীর মাটিতে ভালো ফল যেমন উৎপন্ন হয় তেমনি খারাপ ফলও উৎপন্ন হয়, তো কাঁটা জাতীয় ফলও উৎপন্ন হয়। তাহলে এই মাটির ভালো ফলও নিয়ে আসতে পারে এই মাটি, এই পৃথিবীর মাটি ভালো ফলও নিয়ে আসতে পারে, আবার এই পৃথিবীর মাটি খারাপ ফলও নিয়ে আসতে পারে, খারাপ ফলও নিয়ে আসতে পারে। তো এবারে আসবো, আমরা বুঝবো যে এই পৃথিবীর মাটি যেমন ভালো ফল নিয়ে আসতে পারে এবং খারাপ ফলও নিয়ে আসতে পারে, তেমনি এই মাটির থেকে ঈশ্বরের সৃষ্টি যে আদম, এই মাটির থেকে ঈশ্বরের সৃষ্টি যে মানুষ, আর ও মানুষও খারাপ ফল আনতে পারে, খারাপ কাজ করতে পারে এবং খারাপ ফল আনতে পারে এবং খারাপ কাজ করতে পারে, আবার এই মানুষও ভালো কাজ করতে পারে, আবার এই মানুষও খারাপ কাজ করতে পারে। তাহলে মাটি ভালো ফল উগাতে পারে, মাটি বা খারাপ ফল উগাতে পারে, আর হচ্ছে আপনার মানুষ ভালো কাজ করতে পারে, ভালো ফল নিয়ে আসতে পারে, খারাপ ফলও নিয়ে আসতে পারে, বোঝার বিষয়। তো আমরা সবাই মাটির তৈরি, ঈশ্বরের মাটির মানুষ, ঈশ্বরের তৈরি মাটির মানুষ। তো আপনি ভাববেন, আপনি যে যেখান থেকেই দেখছেন না কেন, আপনারা সবাই মাটির মানুষ, মাটির তৈরি মানুষ, অর্থাৎ সবাই নিজেরা আমরা এক কথায় মাটি, এক কথায় মাটি। তো আত্মিক ব্যক্তি বুঝতে পারবেন, বহুত গজব টপিক, বহুত বোঝার জিনিস আছে। তো আপনারা যদি ভালো করে, আপনারা যদি নিজেরা সাজেন, যেমন স্যুট, ছেলেদের কথা বলছি, স্যুট, কোট, চশমা, তেল, ঘড়ি, আবার যা ফেস তেল আর ঘড়ি পরে এবং ফেস ওয়াশ লাগিয়ে কিছু দামি ক্রিম লাগিয়ে যখন আমরা সাজি, আপনারা যখন সাজেন, ছেলেরা আপনারা যখন সাজেন, এবং একই রকম মেয়েরা যদি আপনারা ভালো শাড়ি আর গয়না, ক্রিম এবং লিপস্টিক্স যা কিছু আপনাদের সাজার সরঞ্জাম পরে আপনি যখন সাজেন, তাহলে আপনি কিন্তু নিজেকে সাজাচ্ছেন না, আপনি কিন্তু নিজেকে সাজাচ্ছেন না। আপনি কাকে সাজাচ্ছেন? আপনি কিন্তু সাজাচ্ছেন মাটিকে, আপনি কিন্তু সাজাচ্ছেন মাটিকে। তো আপনি ভাবেন যে আপনার দেহ মাটি, আপনার শরীর মাটি, যে আপনার দেহ মাটি, ভালো করে বোঝেন। নিজেকে সাজাচ্ছেন না আপনি কিন্তু মাটিকে সাজাচ্ছেন। কেননা আপনি মাটিকে সাজাচ্ছেন, কারণ সবাই মাটিকে আমরা সাজাচ্ছি, এটা ধ্যান রাখবেন। তো আমরা নিজেকে সাজাচ্ছি না, মাটিকে সাজাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে কি, মাটি খারাপ হয়ে যায়, এই মাটি কি খারাপ হয়ে যায়? অবশ্যই খারাপ হয়ে যায়। এই মাটি, আগেই বললাম, মাটি ভালো ফল নিয়ে আসতে পারে, ভালো পেড়, ভালো গাছ উঠাতে পারে, ভালো ফুল ফোটাতে পারে, তেমনি খারাপ গাছ খারাপ ফুলও ফোটাতে পারে। তো মাটিও খারাপ হয়ে যেতে পারে, মাটিও খারাপ হয়ে যায়। কি এরকম আগে বললাম যে মাটিও খারাপ হয়ে যায়, অর্থাৎ কাঁটা গাছও উঠাতে পারে, মাটি ভালো গাছও উঠাতে পারে, মাটি সুগন্ধ ফুলও দিতে পারে, মাটি দুর্গন্ধ ফুলও দিতে পারে। তো আপনাকে জানতে হবে, মাটির থেকে উঠানো পেড় থেকেই হতে পারে। তো আপনাকে বুঝতে হবে, অর্থাৎ মাটি বিগড়ে যেতে পারে, মাটি এবারে আমরা দেখব, মাটি বিগড়াতে পারে যেমন, তেমনি মাটির তৈরি মানুষও বিগড়াতে পারে। খুব গুরুত্বপূর্ণ না? মাটি যেমন বিগড়াতে পারে, কেন? মাটি দিয়েই তৈরি সব কিছু। তো মাটি যেমন বিগড়াতে পারে, মাটির তৈরি দেহ ও বিগড়াতে পারে, মাটির তৈরি শরীর ও বিগড়াতে পারে, মাটির তৈরি মানুষও বিগড়াতে পারে। অদ্ভুত বিষয়। তো মাটি তৈরি মানুষ ভালো ফল নিয়ে আসতে যেমন পারে, তেমনি মাটির তৈরি মানুষ খারাপ ফলও আনতে পারে, ভালো কাজ যেমন করতে পারে, খারাপ কাজও করতে পারে। এতে দেখলেন, তাতে যখন আমরা মাটির থেকে খারাপ ফল উৎপন্ন করি, যখন মাটির থেকে মাটি যখন বিগড়ে যায়, মাটির থেকে খারাপ ফল উৎপন্ন হয়, তাহলে ওই খারাপ ফলকে আমরা কি করি? ছুঁড়ে ফেলে দেই,
ছুঁড়ে ফেলে দেই, তাই তো। তো এবার দেখেন, এর মানে মাটি যেমন খারাপ বস্তু উৎপন্ন করতে পারে, তেমনি মাটির তৈরি মানুষও, অর্থাৎ আমি আপনি যারা দেখছেন সবাই কিন্তু খারাপ বস্তুও উৎপন্ন করতে পারি, খারাপ বস্তুও উৎপন্ন করতে পারি। কেন? ওর জন্য কানেকশন দেব। তো মাটি যেমন বিগড়ে যেতে পারে, তেমনি মানুষ আমি আপনি বিগড়ে যেতে পারি। অর্থাৎ সব মানুষই মাটি, খালি আমাদের নাম আলাদা আলাদা, খালি আমাদের নাম আলাদা আলাদা, কিন্তু আর আলাদা আলাদা। আর সবার ভিতর একটা গুণ আছে, ভালো ফল উৎপন্ন করার এবং খারাপ ফল উৎপন্ন করার, সবার ভিতরে আছে, আর সবার ভেতরে আছে। তো কখনো কখনো আমরা মানুষ ভাবি আমার এত কেন দুঃখ, আমার এত কেন কষ্ট, আমার এত কেন পরেশানি, আমি কেন অন্যের মতো ভালো হতে পারছি না। তো এর কারণ কি? উপর বসে আছে পর ঈশ্বর, উপর বসে আছে পরমেশ্বর। ও বলছে বেটা তোকে আমি ওখান থেকেই বানিয়েছি যেটা হচ্ছে মাটি। তো আপনাকে বুঝতে হবে, ঈশ্বর বলতেছে যে আমি উপর বসে আছে, বলতেছে যে আমি তোকে এইরকমই বানিয়েছি, যেটা যা দিয়ে বানিয়েছি তা হচ্ছে মাটি। এবং কেন এর জন্য আমরা বুঝবো যে, অর্থাৎ চেয়েও আপনি পারছেন না, আপনি চেয়েও ভালো হওয়ার জন্য পারছেন না, চেয়েও আপনি নেশা ছাড়তে পারছেন না, চেয়েও আপনি গলত কাজ করতে পারছেন না। কারণ কি? কারণ আমাদের ভিতর ঈশ্বর, বাইবেল বলতেছে আমাদের ভিতর যারা যিশুকে বিশ্বাস করেছে, আমাদের ভিতর যে আপনি ঈশ্বর দিয়েছেন কি ফুকেছেন রু আর্ক, গ্রিক শব্দতে রু আর্ক অর্থাৎ পবিত্র আত্মা। যিশুকে গ্রহণ করার পর আপনাকে চালাচ্ছে ঈশ্বরের আত্মা। কেননা আপনার নয়া জন্ম হয়ে গেছে, আপনি সাংসারিক নয়, আপনি সংসারের মানুষ নয়, আপনি সংসারের লোক নয়, আপনি বনে গেছেন সাধারণ লোক থেকে অলৌকিক লোক, সাধারণ ব্যক্তি থেকে অলৌকিক ব্যক্তি। যা মতলব আপনি পবিত্র আত্মার দ্বারা, ঈশ্বরের আত্মার দ্বারা আপনি চলতেছেন। আর ঈশ্বরের এই পবিত্র আত্মা ফুকেছে কোথায়? ঈশ্বরের পবিত্র আত্মা ফুকেছে কোথায়? আপনার শরীরে। আপনার শরীর কি? আপনার শরীর মাটি। আর যেখানে শরীর মাটি, তো ঈশ্বরের আত্মা, দুজনের কিন্তু মিল নেই, কোনো মিল নেই, এক দুসরের দুশ্মন, একে অপরের শত্রু। তো আপনি ভাবেন, তো এখানে মিলবে কি করে? খারাপও হতে পারবেন, ভালোও হতে পারবেন। তো আপনাকে পবিত্র আত্মার দ্বারা যিনি চলতেছেন, ঈশ্বরের কথা অনুযায়ী, যিশুর বাক্য অনুযায়ী, যিশুর পবিত্র আত্মার অগবাই অনুযায়ী, যিশুর কথা অনুযায়ী জীবনযাপন করতেছেন, নিজেকে পরিবর্তন করছেন, সংসার থেকে আলাদা করছেন, তো আপনি কন্ট্রোল করতে পারবেন। পবিত্র আত্মা কি বলতেছে তা আপনি বুঝে আপনি কিন্তু চলতে পারবেন। আর পবিত্র আত্মার আওয়াজ যদি আপনি না বুঝতে পারেন, আপনার জীবন যদি গলত তরিকা সে চলে, दारू, नेशा, गुटखा, बीड़ी, सिगरेट, गुस्सा, राग, अहंकार, हर एक चीज আপনার মধ্যে যদি ভরা থাকে, তো ও সাংসারিক চিজ। যিশুতে আসার পর আপনি এর থেকে বেরিয়ে আসতে হবে, সব গলত কাজ থেকে বেরিয়ে আসতে হবে। কেননা পবিত্র আত্মা আপনার শরীরেই রেখেছে, যা হচ্ছে আপনার শরীর হচ্ছে মাটি, আর পবিত্র আত্মা হচ্ছে ঈশ্বরের আত্মা, পবিত্র আত্মা হোলি স্পিরিট। তো দুজনের মধ্যে কোনো দিন মিল নেই। এই জন্যই বুড়া হচ্ছে, ওই জন্যই ভালো হচ্ছে। তো আপনাকে বুঝতে হবে, অর্থাৎ চেয়েও আপনি পাচ্ছেন না কি কারণ? তার কারণ তোমাদের ভিতর যে ঈশ্বরের আত্মা রু আর্ক ফুঁকে রেখেছে, তা যা স্পিরিট ফুঁকেছে পবিত্র আত্মা, তা হচ্ছে পবিত্র আত্মা, যার ফলে এর ফুঁকেছেন, অর্থাৎ আমার আপনার মধ্যে, যিশু বিশ্বাসীর মধ্যে। আর আমরা হচ্ছি মাটি, আবার বানিয়েছে পরমেশ্বর মাটি দিয়ে শরীর। তো অর্থাৎ আমাদের মধ্যে পবিত্র আত্মা রেখেছেন ঈশ্বর, এই মাটিতে রেখেছেন। আর মাটি এবং পবিত্র আত্মা
একে অপরের বিরোধী। তো মানে দুজনের মধ্যে কোনো প্রকার মিল নেই, অর্থাৎ মাটি এবং পবিত্র আত্মা উভয়ের সঙ্গে কোনো মিল নেই, কোনো মিল নেই, আর মিলতেও পারে না। তো আপনাকে মিলাতে হলে আপনাকে পুরা ঈশ্বরের বাক্যের দ্বারা চলতে হবে, ঈশ্বরের কথা মতো চলতে হবে, ঈশ্বরের নিয়ম মতো চলতে হবে। যে সব কিছুর সৃষ্টিকর্তা সে হচ্ছে ঈশু। তো সব কিছুর সৃষ্টিকর্তা ঈশু, আর ঈশুই দিয়েছেন আপনাকে পবিত্র আত্মা। তার মানে আপনার ঈশুর কথা মতো চলতে হবে, আপনার ঈশুর বাক্যের মতো চলতে হবে, না কি সংসারের কথা মতো, না কি অন্য কোনো কিতাবের কথার মতো। বুঝতে পারলেন আশা করি। তো দেখেন, পবিত্র আত্মাকে ঈশ্বর রেখেছেন আমাদের মধ্যে, যা হচ্ছে মাটির মধ্যে, অর্থাৎ মাটির দেহতে পবিত্র আত্মা রেখেছেন ঈশ্বর, যেখানে কোনো প্রকার মিল নেই, দুজনের মধ্যে কোনো প্রকার মিল নেই। কারণ আর এই কারণেই আজ চার্চে, আজ প্রচার সভায়, আজ ঈশ্বর জীবনযাপন যারা করতেছে চার্চের মধ্যেও ভিতরেও খারাপ কাজ হচ্ছে আর ভালো কাজ হচ্ছে, খারাপও হচ্ছে ভালোও হচ্ছে। কোনো প্রচারক ভালো করাচ্ছে, কোনো প্রচারক খারাপ করাচ্ছে। তার কারণ কি? মাটিতেই হচ্ছে পবিত্র আত্মা রেখেছে, যে যেরকম ভাবে इसको নিয়ে চলতে পারবে সে সেরকম ভাবে এগিয়ে যেতে পারবে। তো আর একে নিয়ে চলা এবং এ দেখতে থাকা, চার্চকে হোক, প্রচারককে হোক, দাসীদের হোক, পাস্টর বিশপ সবাইকে হোক, এদের দেখা এবং এদের নিয়ে চলা এবং এদের দেখতে থাকা এবং কাজ করা, এদের নিয়ে চলা আপনার আর আমার, ঈশু বিশ্বাসী সবার, আপনার আর আমার এ সবার কাজে। তো আশা করি আপনি এই বিষয়ের দ্বারা আত্মিক কথা, খ্রিস্টের আত্মিক বাক্যের কথা আপনারা বুঝতে পারছেন। এই রকম সমস্ত ভিডিও যেগুলো পবিত্র আত্মার দ্বারা আমি সঠিক এবং বাইবেলের সঠিক নিয়ম অনুযায়ী, সঠিক বাক্যের অর্থ অনুযায়ী আপনাদের সামনে নিয়ে আসব। আপনারা মজবুত থাকেন, ঈশুতে বেনে থাকেন, ঈশুতে শক্তিশালীভাবে আপনারা বাক্যের দ্বারা মজবুত হন। আর যারা সাংসারিক অবিশ্বাসী, ঈশুকে জানেন না, মানেন না, তাদেরকে এই ভিডিও শেয়ার করেন, যাতে অন্ধকার শক্তি থেকে বাঁচতে পারে, অন্ধকার শক্তি থেকে বেরিয়ে আসতে পারে। এক বাক্য বলতেছে, এ সংসারের ঈশ্বর दुनियार सब मानुष के भरमा को रखा है। उसका मतलब फांसिए रेखेছে। দুনিয়ার এর বুদ্ধি, মানুষের বুদ্ধিকে নষ্ট করে রেখেছে, সত্যকে জানার শক্তি এদেরকে নষ্ট করে দিয়েছে, জানার আগ্রহটুকুকে নষ্ট করে দিয়েছে, সত্য আর মিথ্যার বিচার করার ক্ষমতাকে নষ্ট করে দিয়েছে, নিজে বোঝার ক্ষমতা খতম করে দিয়েছে এবং অন্যদেরও করাচ্ছে। এ সংসারের ঈশ্বর। तो ये বাক্য পবিত্র বাইবেলের বাক্য, যা কি জীবিত বাক্য। তো আপনাকে ধ্যান রাখতে হবে হরেক সময় যে আমি কিভাবে ঈশুর জীবন, খ্রিস্টের জীবন আমি চলবো। কেন যে বাক্য বলতিছে, যা বাক্য বলতিছে ওর বাইরে নয়, ওর বাইরে নয়। সবাইকে জয় যিশু। আগের ভিডিওর জন্য সবাইকে আমন্ত্রণ করলাম। আপনারা মজবুত থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন প্রভু যিশুর নামে। আর যত খুশি আপনারা বাক্যকে পড়তে থাকেন আর আত্মিক ভোজন, আত্মিক খাবার নিতে থাকেন। জয় যিশু।